C এবং C++ এ ফাংশন কলসের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে ফাংশন কলসের ধরন সম্পর্কে শিখব, যেমন কল বাই ভ্যালিউ, কল বাই রেফারেন্স। এটি একটি উদাহরণের সাহায্যে করব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু অপারেটিং সিস্টেম 1110 এবং জিসিসি ও g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি। ফাংশনস কল বাই ভ্যালিউ এর ভূমিকা দিয়ে শুরু করি। এটি ফাংশনে আর্গুমেন্ট পাস করার একটি পদ্ধতি। ভ্যালু দ্বারা ভেরিয়েবল পাস করলে এটি ভেরিয়েবলের একটি কপি তৈরি করে। ফাংশনে পাস করার পূর্বে ফাংশনের ভেতরে আর্গুমেন্টে করা পরিবর্তন ফাংশনে একই রকম থাকবে। এটি ফাংশনের বাইরে প্রভাবিত হবে না। ফাংশন কল বাই ভ্যালিউ এতে একটি প্রোগ্রাম দেখি। আমি ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখেছি। আমি শুধু এটি খুলব। এখানে আমাদের ফাইলের নাম হল callbyval.c। এই প্রোগ্রামে একটি সংখ্যার ঘনফল নিরূপণ করব। কোড ব্যাখ্যা করি। এটি হেডার ফাইল। এখানে int x নামক আর্গুমেন্টের সাথে কিউব ফাংশন রয়েছে। এখানে আমরা x এর ঘনফল নিরূপণ করি এবং x এর মান রিটার্ন করি। এটি আমাদের মেইন ফাংশন। এখানে আমরা n এর মান 8 দেই। n একটি ইন্টিজার ভ্যারিয়েবল। তারপর ফাংশন কিউব কল করি এবং n এর মান ও n এর ঘনফল প্রিন্ট করি এবং এটি রিটার্ন স্টেটমেন্ট। প্রোগ্রাম এক্সিকিউট করি। আপনার কিবোর্ডে Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। কম্পাইল করতে লিখুন gcc স্পেস callbyval.c স্পেস -o স্পেস val। Enter টিপুন। লিখুন /val। Enter টিপুন। এখানে প্রদর্শিত আউটপুট হল cube of 8 is 512। এখন ফাংশন কল বাই রেফারেন্স দেখব। এখন স্লাইডে ফিরে আসি। এটি ফাংশনে আর্গুমেন্ট পাস করার আরেকটি পদ্ধতি। এই পদ্ধতি ভ্যালু এর মধ্যে আর্গুমেন্টের অ্যাড্রেস কপি করে। ফাংশনের ভেতরে আর্গুমেন্টে করা পরিবর্তন তাদের বাইরে প্রভাবিত করতে পারে। এখানে আর্গুমেন্টকে পয়েন্টার টাইপ হিসেবে ঘোষিত করতে হবে। ফাংশন কল বাই রেফারেন্সের একটি উদাহরণ দেখি। লক্ষ্য করুন আমাদের ফাইলের নাম হল callbyref.c। এটি হেডার ফাইল stdio.h। তারপর swap ফাংশন রয়েছে। এই ফাংশন ভ্যারিয়েবলের মান অদলবদল করে। এর মান b তে এবং বিপরীতক্রমে সংরক্ষিত হবে। আপনি দেখতে পারেন যে ফাংশনে পাস করা আর্গুমেন্ট পয়েন্টার টাইপ। এখানে ইন্টিজার ভ্যারিয়েবল t ঘোষিত করেছি। প্রথমে এর মান t তে সংরক্ষিত হয়েছে, তারপর b এর মান a তে সংরক্ষিত হয়েছে এবং তারপর t এর মান b তে সংরক্ষিত হয়েছে। এইভাবে মান অদলবদল হয়েছে। এটি মেইন ফাংশন। এখানে আমরা i এবং j নামক দুটি ইন্টিজার ভ্যারিয়েবল ঘোষিত করেছি। তারপর ইউজার ইনপুট রূপে i এবং j এর মান নেই। &i এবং &j i এবং j এর মেমরি অ্যাড্রেস দেবে। প্রথমে আমরা সোয়াপিং এর পূর্বের মান প্রিন্ট করি, তারপর swap ফাংশন লিখি এবং তারপর সোয়াপিং এর পরের মান প্রিন্ট করি। এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট। এখন প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। কম্পাইল করতে লিখুন gcc স্পেস callbyref.c স্পেস -o স্পেস ref। Enter টিপুন। লিখুন /ref। Enter টিপুন। আমরা দেখি enter the values। আমি 6 এবং 4 লিখব। প্রদর্শিত আউটপুট হল before swapping 6 and 4 এবং after swapping 4 and 6। এখন একই প্রোগ্রাম C++ এ এক্সিকিউট করা দেখি। আমার কাছে কোড রয়েছে, চলুন এটি দেখি। এটি দ্বিতীয় প্রোগ্রাম ফাংশন কল বাই রেফারেন্স।
লক্ষ্য করুন আমাদের ফাইলের নাম হল callbyref.cpp। এখন কোড দেখি। এটি আমাদের হেডার ফাইল iostream। এখানে std namespace ব্যবহার করছি। c ++ এ ফাংশন বিবৃতি একই। এখানে আমরা &x এবং &y হিসেবে আর্গুমেন্ট পাস করি। এটি x এবং y এর মেমরি এড্রেস দেবে। তারপর মান অদলবদল করি। বাকি কোড আমাদের c কোডের অনুরূপ। printf স্টেটমেন্ট cout দ্বারা এবং scanf স্টেটমেন্ট cin দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। প্রোগ্রাম এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। কম্পাইল করতে লিখুন g ++ স্পেস callbyref.cpp স্পেস -o স্পেস ref1। এন্টার টিপুন। লিখুন /ref1। এন্টার টিপুন। এখানে এটি প্রদর্শিত হয়, enter values of a and b। আমি 4 এবং 3 লিখব। প্রদর্শিত আউটপুট হল before swapping a and b 4 and 3 এবং after swapping a and b 3 and 4। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। স্লাইডে ফিরে আসি। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে শিখেছি ফাংশন কল বাই ভ্যালিউ এবং ফাংশন কল বাই রেফারেন্স। নির্দেশিত কাজ হিসেবে c ++ এ কল বাই ভ্যালিউ ব্যবহার করে সংখ্যার ঘনফল নিরূপণ করতে এরকম একটি প্রোগ্রাম লিখুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।